তো বন্ধুরা, এতদিনে আপনারা ডিসাইডেড করে ফেলেছেন আপনারা ট্রেডিং জার্নিটা শুরু করা খুব দরকার। তো আপনি যখন শুরু করতে যাবেন আপনার মনের মধ্যে কিন্তু একটা কোয়ারি আসবেই যে আমি ট্রেড তো করব, আমার ট্রেডিং জার্নি তো শুরু করতে চলেছি, আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিয়েছি, কিন্তু আমি কি টাইপের ট্রেডিংটা করব। দেখুন, ট্রেডিং টাইপ কিন্তু এই মার্কেটে অনেক রকমের হয়, সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটি। এবং আমি আপনাকে এশিওর করতে পারি যে এই ভিডিওটা দেখার পরে আপনিও বুঝে যাবেন আপনার জন্য কোন ট্রেডিং টাইপটা একদম সুইটেবল। আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনার কি টাইপের ট্রেডিং করা উচিত। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা আপনারা কিন্তু ক্লিক করে দিন, যাতে এইরকম ভিডিও আমরা আপলোড করার সাথে সাথেই আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। ওকে, চলুন শুরু করা যায় আজকে ভিডিওটি। তো বেসিক্যালি এই 5 ধরনেরই কিন্তু আমাদের ট্রেডার দেখা যায়, কিন্তু এই 5 ধরনের মধ্যে প্রথমে আপনাকে বলে দিই, প্রথম নাম্বার হচ্ছে স্ক্যালপিং, সেকেন্ড হচ্ছে ইন্ট্রাডে, থার্ড হচ্ছে সুইং, ফোর্থ হচ্ছে পজিশনাল, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লং টাইম ইনভেস্টমেন্ট। এটা অ্যাকচুয়ালি আমরা ট্রেডার হিসেবে না ধরে এটা কিন্তু আমরা ইনভেস্টর হিসেবে ধরতে পারি। ওকে, তো এটাকে আমরা ইনভেস্টর হিসেবে ধরবো, তার জন্য মার্ক করা রয়েছে। তো প্রথম এই চারটে কি কি পয়েন্ট আছে কি কি না আছে এটা নিয়ে চলুন আমরা। তো প্রথমেই আমরা আসছি হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং। ওকে, স্ক্যালপিং ট্রেডিং এ 1 মিনিট থেকে 5 মিনিট এর মধ্যে ট্রেডিং কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, সেটা আপনার একটা ক্যান্ডেলস্টিকও হতে পারে। এই ক্যান্ডেলস্টিকটা ধরুন 1 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক, এর মধ্যে গোটা একটা ট্রেড কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড আরেকটা ক্যান্ডেলস্টিক এখানে ফর্ম হলো, এটার মধ্যে আরেকটা ট্রেড কমপ্লিট হয়ে গেল। বা এরকম হতে পারে 2 মিনিটের মধ্যে একটা টোটাল ট্রেড কমপ্লিট হলো। ওকে, এইভাবে স্ক্যালপিং ট্রেডিং হয়। তো স্ক্যালপিং ট্রেডিংটা মেইনলি কারা করে? বড় বড় ইনস্টিটিউটরা, যারা বড় বড় ইনস্টিটিউট, বিগ ইনস্টিটিউট, ঠিক আছে, প্রচুর ক্যাপিটাল নিয়ে আসছে মার্কেটে, তারা হচ্ছে মেইনলি এই ট্রেডটা করে। এবং তারা কিন্তু জাস্ট 1 পয়েন্ট, 1 পয়েন্ট, অনলি 1 পয়েন্টের জন্য কিন্তু ট্রেড করে, অনলি 1.2 পয়েন্টস এর জন্য ট্রেড করে। ওকে, মানে 1 টাকার হেরফেরের জন্য তাদের কিন্তু যেহেতু হিউজ মানি লাগানো থাকে, জাস্ট একটা টাকার জন্য 1 টাকার জন্য তাদের কিন্তু প্রফিট হয়। ধরুন 100 কোটি টাকা দিয়ে নামলো, 100 কোটি টাকা দিয়ে যখন নামলো, জাস্ট 1 টাকা হলে তার কিন্তু 100 কোটি টাকা প্রফিট হলো। ওকে, এইভাবে স্ক্যালপিং ট্রেডটা পুরো ফর্ম হয়। আর এই স্ক্যালপিং ট্রেড করতে গেলে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে প্রো লেভেলের ট্রেডার হতে হয়। নর্মাল আপনি এসে যদি মনে করেন আমি কালকে থেকে স্ক্যালপিং শুরু করে দেবো, আপনার কিন্তু হবে না, এখানে কিন্তু উল্টে লস হবে আপনার। ঠিক আছে, স্ক্যালপিং ট্রেড কিন্তু খুব হাইলি রিস্কি এবং হাইলি পোটেনশিয়াল যারা রয়েছে, যারা মার্কেটে বহু বছর ধরে পড়ে রয়েছে, বিগ ক্যাপিটাল নিয়ে আসছে, তাদের জন্যই কিন্তু এই ট্রেডটা ফর্ম হয়। সেকেন্ড আমরা চলে আসি ইন্ট্রাডে ট্রেডিং বা ডে ট্রেডিং। ওকে, তো এখানে ডে ট্রেডিং এর মধ্যে কিন্তু নামটা রয়েছে, এটা হচ্ছে জাস্ট 1 ডের মধ্যে আপনার পুরো ট্রেডটা কমপ্লিট হচ্ছে। তো 1 ডে বলতে আমরা কি বোঝাই? সারাদিন? না, সারাদিন নয়। এখানে হচ্ছে আমাদের মার্কেট শুরু হয়ে হচ্ছে 9:15 AM এন্ড ক্লোজ হয়ে যায় এটা আমাদের হচ্ছে 3:30 PM। এই মার্কেট আওয়ারের মধ্যে আপনার মনে হলো কোনো একটা শেয়ার এরকম উঠছে ক্যান্ডেলস্টিক অনুযায়ী, আপনি এখানে বাই করে নিলেন। ওকে, আপনার এখানে বসে গেল, আপনার টার্গেট হিট হয়ে গেল, আপনি এখানে সেল করে দিলেন। এই বাই সেল পুরো আপনার যে ট্রেডটা হচ্ছে, এই ট্রেডটা কিন্তু এই টাইম জোনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। ধরুন আপনি 9:15 রয়েছে, আপনার মার্কেট ওপেন হয়ে গেল, আপনি 9:20 একটা বাই করে নিলেন এবং এই 3:30 মধ্যে আপনার যখন ইচ্ছা, আপনি মনে করলেন 3টের সময় আপনার ট্রেডিং কমপ্লিট হয়ে গেছে, আপনার টার্গেটে চলে এসছে, আপনি সেটা সেল করে দিলেন। এর মধ্যে যে প্রফিটটা আপনি নিচ্ছেন বা যে লসটা আপনি নিচ্ছেন, সেই পুরোটা কিন্তু হচ্ছে এই একদিনের মধ্যেই। তো এইটাও কিন্তু খুব ভালো হাইলি আপনাকে ক্যালকুলেট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালো রাখতে হবে, তারাই কিন্তু এই ডে ট্রেডিং এ টিকে থাকতে পারবে। এবং এটা খুব লোভজনক একটা, বা আপনি বলতে পারেন এটা সব থেকে মার্কেটে এটা নিয়ে অ্যাট্রাক্ট হয় আমাদের নতুন ট্রেডার যারা আছে, তারা হচ্ছে ইন্টারডে ট্রেডার। যে আমরা মার্কেটে এলাম, আমি 10,000 টাকা লাগালাম, ওটা একদিনের মধ্যে 2,000 টাকা প্রফিট দিয়ে দিলাম, আমায় 12,000 টাকা হয়ে গেল, বেরিয়ে গেলাম। আপনাকে তো এইটাও ক্যালকুলেট করতে হবে
ওই 12,000 টাকা মানে 2,000 টাকা যে প্রফিটটা নিচ্ছেন ওই 2,000 টাকা কিন্তু আবার লসও হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে আমরা বললাম থার্ড পয়েন্ট, যেটা হলো সুইং ট্রেডিং। সুইং ট্রেড আপনি দেখবেন শেয়ার মার্কেটে একটা নেচার আছে, কোনো শেয়ারই একদম ডিরেক্ট এইরকম ভাবে উঠে যায় না, বা ডিরেক্ট যখন আপনি শেয়ারটা যখন পড়ছে তখন তো এইভাবে পড়ে যায় না। ঠিক আছে, আপনি যে কোনো চার্ট নিয়ে আপনি দেখে নেবেন। ঠিক আছে, আপনি যখনই দেখবেন চার্ট খুলে আপনি দেখবেন শেয়ারটা ঠিক এরম ভাবে উঠছে, এখানে একটু হল্ড করছে কয়েকদিনের জন্য, আবার ঠিক এরম ভাবে উঠে যাচ্ছে, আবার একটু হল্ড করছে, আবার উঠছে। ঠিক আছে, এই যে ওঠা, এই যে নেচারটা রয়েছে শেয়ারের, এবং যে প্রত্যেকটাই হল্ড যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সুইং। এটা তো সুইং 1, এটা সুইং 2, এখানে একটু হল্ড করে আবার উঠলো, এটা সুইং 3। ঠিক আছে, এইভাবে কিন্তু শেয়ার উঠতে থাকে। ওকে, তো এই সুইং ট্রেডিংটা আপনি দেখতে পাচ্ছেন এই সুইং গুলোকে ক্যাচ করার জন্য আপনি কি করলেন, আপনার অ্যানালিসিস দেখলেন যে আপনার শেয়ারটা এখানে যখন হোল্ড করছে তখন এখানে আপনি বাই করে নিলেন, এবং ঠিক পরে যে এখানে উঠলো এই সুইংটা, ঠিক এখানে যখন গেল 2 নম্বর পয়েন্টে, এখানে আপনি সেল করে দিলেন। তো কি হলো, এইটুকু জায়গা যেই পার্টটা থাকলো সেটা আপনার প্রফিটে চলে এলো, এটা আপনার প্রফিট। ওকে, সিমিলার ওয়েতে যখন শেয়ারটা আপনার পড়বে সেও কিন্তু হোল্ড করে করে পড়ে, ওটাও একটা সুইং। ওকে, কিন্তু আমাদের ক্যাচ করতে হবে এই বাইং সুইংটা, এখান থেকে এই সুইংটা, এখান থেকে এই পরের সুইংটা, এইভাবে আমাদের ক্যাচ করতে হবে, এবং যেই প্রফিটটা হবে সেটা আমরা পেরিয়ে চলে আসবো প্রফিটটা নিয়ে। এবং এটা কি আর একটা বেসিক পয়েন্ট থাকে, সেটা হচ্ছে টাইম ফ্রেমটা কি হতে হবে। বেসিক্যালি টাইম ফ্রেম আপনার থাকবে, অ্যাকচুয়ালি টাইম ফ্রেম না, এটা টাইম হরাইজন, টাইমিং। ওকে, টাইমিংটা আপনার থাকবে হচ্ছে 2 দিন থেকে 2 days টু মোটামুটি 1 মাস। এর কোনো হার্ডেনসল রুল নেই যে আপনার 1 মাস হতেই হবে, 1 মাসের বেশি আপনি 1 মাস 2 দিনও নিতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি এই সুইংয়ে পৌঁছে যান 1 মাসের মধ্যে, তাহলে আপনি 1 মাসের মধ্যে ক্লিয়ার করে দিতে পারেন। আপনার যদি মনে হচ্ছে না 1 মাস 2 দিনও লাগতে পারে, 2 দিন দেখলেন আপনি, সেখানে আপনি বেরিয়ে যেতে পারেন শেয়ারটা থেকে। ওকে, তো এটা হচ্ছে আপনার টাইম হরাইজন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পারলেন সুইং ট্রেডিংটা কিরকম। তো চলে আসছে আমরা পরের পয়েন্টে। যখন আমরা বোঝাচ্ছি, এখানে নামেও আপনি বুঝতে পারছেন সেম হচ্ছে পজিশন, মানে আপনি যে এই যে পজিশনটা নিচ্ছেন, কোনো একটা শেয়ারে বাই করলেন, এই যে পজিশনটা নিলেন আপনি কোনো শেয়ারে ক্রিয়েট করলেন, সেটা আপনি সেল করবেন। কখন সেল করবেন? আপনার যখন মনে হবে যে আপনার টার্গেট এসে গেছে তখন আপনি সেল করবেন। আর এর টাইমিংটা কি হয়? এর টাইমিংটা হয় 1 মান্থ থেকে মোটামুটি 1 ইয়ারের মধ্যে, 1 ইয়ারের মধ্যে, ইন বিটুইন 1 ইয়ার। ওকে, ইন বিটুইন আমি লিখেও দিলাম, ইন বিটুইন মানে আপনার 1 মাস হতে হবে, 1 মাসের ঊর্ধ্বে হতে হবে, এবং 1 বছরের নিম্নে হতে হবে। এর মাঝখানে আপনার এই টোটাল বাইং সেলিং কনসেপ্টটা আপনার ক্লিয়ার করে আপনি প্রফিট নিয়ে এখান থেকে বেরিয়ে যান, বা আপনার যদি মনে হয় আপনার স্টপ লস ছিল, আপনার স্টপ লসটা হিট হয়ে গেছে, আপনি বেরিয়ে যান। ওকে, এইভাবে হচ্ছে একটা টোটাল পজিশনাল সেলটা আপনার ক্রিয়েট হয়। আশা করি আপনাকে বোঝাতে পারলাম পজিশনাল সেলটা কি। তো নেক্সট চলে আসি আমাদের হচ্ছে যেটা ইনভেস্টমেন্ট পার্টে চলে যায়, লং টাইম ইনভেস্টমেন্ট। যে কোনো লং টাইম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার মেইনলি যে টাইম হরাইজনটা আপনার থাকবে সেটা হচ্ছে 1 ইয়ার অ্যাবভ, মানে 1 বছর আপনার ঊর্ধ্বে হতে হবে। 1 বছর ঊর্ধ্বে যে কোনো আপনার যে পজিশনটা নিয়েছেন সেটা যদি 1 বছর ঊর্ধ্বে হয়ে যায়, সেটাই কনভার্ট হয়ে যাবে আপনার লং টাইম ইনভেস্টমেন্টে। ঠিক আছে, তো এটাকে আমরা মেনলি ইনভেস্টমেন্ট পার্টি বলছি, এটাকে আমরা ট্রেডিং বলছি না। আর এই যে 4টে কনসেপ্ট আপনাকে দেখালাম, এই 4টে কনসেপ্ট, এইটা হচ্ছে আমরা ট্রেডিং এর মধ্যে মেনলি ধরি। এটা আমার ট্রেডিং এর পার্ট চলে গেল, এই লাস্ট পয়েন্টটা হয়ে গেল ইনভেস্টমেন্ট পার্ট। আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পারলেন যে কিভাবে কি হয় শেয়ার মার্কেটে, কোন ট্রেডার কিভাবে ট্রেডিং করবে সেটা আপনি বুঝতে পারলেন। এবার আরেকটা জিনিস আমি প্রথমেই আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং। এটা বেসিক্যালি বলেছিলাম হচ্ছে বড় বড় ইনস্টিটিউশনরা নেয়, যেটা ইন্ট্রাডে ট্রেডিং, সেটা রিটেলাররাও আমরা নিই এবং ইনস্টিটিউটরাও নেয়। ঠিক আছে, কিন্তু এখানে আপনার এফিসিয়েন্সি অনেক বেশি হওয়া দরকার, এখানেও আপনার এফিসিয়েন্সি অনেক বেশি হওয়া দরকার। সুইং আর পজিশনাল, আমি মনে করি বিগিনারদের ক্ষেত্রে আপনারা এই দুটো ক্ষেত্রে আগে আসুন, আপনারা এখানে এক্সপিরিয়েন্স করুন। সুইংটা, পজিশনাল ট্রেডটা আপনি এক্সপিরিয়েন্স করুন, করতে করতে আপনি ছোট টাইম ফ্রেমে আসুন। ছোট টাইম ফ্রেম মানে হচ্ছে ইন্ট্রাডে অ্যান্ড স্ক্যালপিং এ। ঠিক
ঠিক আছে। এখানে যখন ছোট টাইম ফ্রেমে আসবে এখানে আপনার অনেক নয়েজ বেড়ে যাবে, এই নয়েজটা আপনি প্রথম ডে ওয়ান থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। আপনার এখানে পজিশনাল বা সুইং ট্রেডিং এর নয়েজ অনেক কম থাকবে, মানে আপনি যে চার্টিং সফটওয়্যার ইউজ করছেন যেখানে চার্টটা দেখছেন সেখানে কিন্তু নয়েজ অনেক কমে যাবে, ঠিক আছে। এখানে রিস্কটা আপনার অনেক কমে যাবে এবং রিস্কটা আপনি নিজের মতো ডিরাইভ করতে পারবেন, সেটার জন্য আপনি টাইম পাবেন। কিন্তু ইন্টারনেটে যখন আপনি করবেন একদিনের মধ্যে আপনাকে ডিসাইড করে নিতে হবে এটাকে বাই করবো না সেল করবো, একদিনের মধ্যে ডিসাইড করতে হবে, কয়েক ঘন্টার মধ্যে। এটা কিন্তু প্রথম প্রথম আপনারা পারবেন না। তো ফার্স্টে রেকমেন্ডেশন হচ্ছে আপনি পজিশনাল বা সুইং ট্রেড হিসেবে আসুন, আপনি মার্কেটটা দেখুন, 6-7 মাস দেখুন, 1 বছর দেখুন, তারপরে আস্তে আস্তে করে আপনি ঢুকে যান ইন্টারডে বা স্ক্যাল্পিং যদি আপনারা করতে পারেন আপনি সেখানে ঢুকুন, কিন্তু ডে ওয়ান থেকে স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং এ আসবেন না, হচ্ছে ঠিক আছে। এই যে 4 রকমের ট্রেডিং সেটা নিয়ে আশা করি আপনারা বুঝে গেছেন। এবং আমি একটা ছোট্ট রেকমেন্ডেশনও দিলাম যে আপনারা কোন ট্রেডিংটা আসতে পারেন প্রথমে, যেমন সুইং আর পজিশনাল, এবং আপনি আস্তে আস্তে করে মার্কেটে স্ক্যাল্পিং বা ইন্টারডে আপনি করতে পারবেন, সেটা হয়তো 5-6 মাস বাদে 1 বছর বাদে সেটা করতে পারবেন। কিন্তু আরেকটা জিনিসও আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি, এটা কিন্তু খুব খুব ভাইটাল পার্ট, আপনি কতটা এই মার্কেটকে টাইম দিতে পারবেন, ঠিক আছে। আপনি ধরুন মার্কেটকে টাইম দিতে পারছেন না, তাহলে কিন্তু ওপরে দুটো আসবেন না, সেটা কি কারণ সেটা আমি বোঝাচ্ছি। আর আপনি যদি কিছুটাও যদি টাইম দিতে পারেন তাহলে এই দুটোতে আসুন, একদম কোনো অসুবিধা নেই। আপনি দিনে হয়তো বেশি নয়, এই যে দিনে আধা ঘন্টা টাইম দিন, ঠিক আছে, আপনার ট্রেডটা এক্সিকিউট করার জন্য দিনে একবারই দিতে হবে। কারণ সুইং ট্রেড আমি যেটা প্রথমেই বলেছিলাম এটা কিন্তু মোটামুটি ওই 2 দিন থেকে শুরু করে 1 মাস, আর এইটা যেমন পজিশনালটা বলেছিলাম ওটা মোটামুটি ওই 1 মাস থেকে 1 বছরের মধ্যে। তো এই জন্য একবার এক্সিকিউট করতে গেলে আপনার আধ ঘন্টা দিনে টাইম দিলেই হবে, একবার ট্রেডটা এক্সিকিউট হয়ে গেল। তারপরে আপনি দিনে কতবার দেখবেন, দিনে আপনার কিন্তু সারাক্ষণ ওই ট্রেডিং যে টুলটা আছে, ঠিক আছে, মানে আপনার যে চার্টিং সফটওয়্যারটা দেখেন ওখানে কিন্তু সারাক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকতে হবে না। দিনে হয়তো আপনি একবার দেখে নিলেন, ঠিক আছে, এদিক কাজ চলে যাবে। আপনি 3টে 3:30 মার্কেট ক্লোজ হচ্ছে, আপনি 3টের সময় একবার খুলে দেখে নিলেন, দেখে কিন্তু আপনার এই দুটো ট্রেডিং হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু আপনি ধরুন স্ক্যাল্পিং আর ইন্টারডে করছেন, এই ট্রেডটা যখন এক্সিকিউট করবেন আপনি, ঠিক আছে, এই এক্সিকিউট করার সময় আপনার কিন্তু আপনার অপরচুনিস্ট হতে হবে, ঠিক আছে, আপনার সেটআপে আসবে তখনই আপনার নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে টাইম দিতে হবে মার্কেটকে, আপনার কিন্তু স্ক্রিন টাইম বাড়াতেই হবে, যদি না বাড়ান তাহলে কিন্তু এখানে আপনি এসে কোনো লাভ নেই, ঠিক আছে। আপনি মনে করলেন যে আমি সকাল 9টা 15 খুললো, আমি 15 মিনিটে ট্রেড করলাম, স্ক্যাল্পিং বা ইন্টারডে করে নিলাম, আমার হয়ে গেল, আমি চলে গেলাম, ল্যাপটপ বন্ধ করে দিলাম, মোবাইলে দেখলাম আর হয়ে গেল, এটা করে কিন্তু আসবে না, ঠিক আছে। তা বলে কি ইন্টারডে লোক করছে না, করছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের স্ক্রিন টাইমটা অনেক বেশি। তো এই জিনিসটা কিন্তু আপনার ক্যালকুলেট করে নিতে হবে। আরেকটা পার্ট বলেছি, এই স্ক্যাল্পিং আর ইন্টারডে এই দুটো ক্ষেত্রেই আপনি বাই করেও কাজ করতে পারবেন। এখানে আপনি শর্ট সেলিং, একটা টার্ম আছে শর্ট সেলিং, করেও কাজ করতে পারবেন, ওকে। কিন্তু এই দুটোতে কিন্তু হবে না, এটা অনলি বাইংয়েই আপনার কাজ করতে হবে, ওকে। এবং ইন্টারডে আর স্ক্যাল্পিং এ সব থেকে বেশি লুক্রেটিভ কেন, এখানে আপনি লিভারেজ পাবেন, এই লিভারেজটা কিরকম, আপনার কাছে মরুন আমি ধরে নিচ্ছি 100 টাকা আপনার ক্যাপিটাল, ট্রেডিং ক্যাপিটাল হচ্ছে 100 টাকা। আপনি যখন এই ক্যাশ এই মার্কেটে আপনি যখন আসবেন, মানে সুইং আর পজিশনালে আসবেন, আপনার 100 টাকা যদি একটা শেয়ারের দাম 50 টাকা হয়, তাহলে আপনি কটা শেয়ার কিনতে পারবেন, 2টো শেয়ার কিনতে পারবেন, 2 শেয়ার 50 টাকা করে পার শেয়ার, আপনি 2টো শেয়ার কিনতে পারবেন, কারণ আপনার ট্রেডিং ক্যাপিটাল আছে 100 টাকা। কিন্তু যখনই আপনি ইন্টারডেতে চলে যাবেন বা স্ক্যাল্পিং এ চলে যাবেন, এটা আপনি কিন্তু 5 টাইমস পাবেন, 5 টাইমস অবধিও লিভারেজ থাকে। এর মানে এটা কি, আপনার কাছে আছে 100 টাকা, ঠিক আছে, একটা শেয়ারের দাম ধরুন 100 টাকা, আপনি 100 টাকা দিয়ে কিন্তু একটা শেয়ার নয়, আপনি 5টা শেয়ার কিনতে পারবেন। এক্ষেত্রে লোকেরা কি মনে করে, ঠিক আছে, বিগিনাররা বেসিক্যালি এটা তো ভাবে যে আমি ইন্টারনেট তাহলে করবো, আমার কাছে মাত্র 100 টাকা রয়েছে, আমি ওটা 5 টাইমস পেয়ে যাবো, 500 টাকা ট্রেড করে নিচ্ছি, সেক্ষেত্রে আমার প্রফিটটা কিন্তু হিউজ হবে, 5 গুণ হবে। আপনি একটু উল্টোটা ভাবতে হবে, যখন লস হবে, যখন এই লসটা হবে না, আপনার ক্যাপিটাল তো হয়েছে 100 টাকাই, আর এর যখন 5 গুণ লস করবেন তখন এই ক্যাপিটালটা না হয়তো বা হাফ হয়ে যাবে,
জাস্ট হাফ হয়ে যাবে, মানে আপনার ট্রেডিং ক্যাপিটাল বেঁচেই থাকবে 50 টাকা। আর এখানে বিগিনাররা ভুল করে এখানে চলে আসে প্রথমে ইন্টারেস্ট স্ক্যাল্পিংয়ে আর গিয়ে ট্রেডিং ক্যাপিটালটা পুরো ওয়াইপ আউট করে দেয়, তারপরে তার কাছে আর ট্রেডিং করার মতো আর ক্যাপাসিটি থাকে না। ঠিক আছে, এই ভুলটা কিন্তু করবেন না। ঠিক আছে, দেখুন রেকমেন্ডেশন আমার হতে পারে, কিন্তু সব থেকে নিজেকে নিজে আপনি ভালো নিজেই বুঝবেন। তার জন্য জাস্ট আমি রেকমেন্ডেশনে বললাম এই দুটো ট্রেডিং এ আগে আসুন, সুইং অ্যান্ড পজিশনাল, তারপরে আস্তে আস্তে করে আপনি যখন প্রো হতে শুরু করবেন স্ক্যাল্পিং আর ইন্টারেতে আসুন। ওকে, তো আশা করছি আপনারা এতক্ষণ বুঝে গেছেন আমি কি বলার চেষ্টা করছি, এবং আপনারা নিজে নিজে মনে মনে আপনি ভাবতে শুরু করে দিয়েছেন যে কোনটা আপনার জন্য সুইটেবল হবে। তো দেরি না করে আপনারাও চলে আসুন এই মার্কেটে এবং স্টার্ট করুন আপনার ট্রেডিং জার্নি। আর ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইবটা লিঙ্ক করে দেবেন। ঠিক আছে, কারণ এরকম ভিডিও কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও বাংলা ভাষাতে আমি কন্টিনিউ প্রোভাইড করে যাব, যাতে আপনার ট্রেডিং জার্নিটা খুব স্মুথ হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।